একটি বিপজ্জনক কুমির জঙ্গলের পাশে একটি বিশাল লেকে বাস করত। এই কুমিরটি খুবই ভয়ঙ্কর ছিল এবং প্রতিদিন লেকের আশেপাশে থাকা মানুষদের হত্যা করে গিলে খেত। তার খাদ্য ছিল মানুষের মাংস এবং সে প্রতিবার কাউকে না কাউকে শিকার বানাত। किसने बोला ये बात? अबे धक्का मार देगा क्या? साला मेरा बोतल गिरा दिया। अब चलो घर चलते हैं। दारू पीना सेहत के लिए किसने बोला क्या? कौन है रे पीछे? একটি গ্রুপে 6 বন্ধু তাদের কলেজের ছুটিতে একটি পাহাড়ি এলাকায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেছিল। তারা প্রত্যেকেই স্বতঃস্ফূর্তভাবে এবং উৎসাহের সাথে এই পরিকল্পনাটি করছিল এবং সাথে সাথে আরও অনেক প্রস্তুতিও করছিল। রাহুল নামে একজন ছেলে ছিল যে পরের দিন তার গাড়ি নিয়ে এসে সকলকে পিক আপ করে যাত্রা শুরু করেছিল। যখন তারা পাহাড়ের রাস্তায় যাচ্ছিল তখন তারা সুন্দর এবং শান্ত পাহাড়ের কাছে একটি বিষণ্ণ মুখের মানুষকে দেখতে পেল। তারা সেই লোকটির কাছে পিকনিক স্থানের ব্যাপারে জিজ্ঞাসা করল। লোকটি তৎক্ষণাৎ জবাব দিল, তোমরা যেখানে থেকে এসেছ সেখানেই ফিরে যাও, কারণ এই এলাকা খুব বিপজ্জনক। এখানে একটি বিশাল বড় কুমির আছে যা মানুষকে খেয়ে ফেলে। তার এই কথা শুনে 6 বন্ধুর মধ্যে 2টি মেয়ে খুব ভয় পেয়ে যায় এবং সকলকে ফিরে যাওয়ার কথা বলে, কিন্তু তারা লোকটির কথা শোনে না এবং তাদের যাত্রা আবারও শুরু করেন। তারা লেকে পৌঁছালো। তাদের কুমির সম্পর্কে কিছু জানা ছিল না। তাদের জানা ছিল না যে এই লেকে একটি বিপজ্জনক কুমির বাস করে। সেই 6 বন্ধু লেকের পাশে একটি ছোট ক্যাম্প সেট আপ করে এবং মজা করতে লাগল। কিন্তু তারা জানত না যে বিপজ্জনক কুমির তাদের দিকে লক্ষ্য রাখতে শুরু করেছিল। তারা নিজেদের মধ্যে কথা বলতে লাগে, এখানে কোথাও কোনো কুমির নেই। সেই লোকটি মিথ্যা বলেছিল যাতে আমরা সবাই ভয় পাই এবং ফিরে যাই। সে লোকটি আমাদের তরুণদের কেমন বুঝবে? একেবারেই অসভ্যতা। রাতের খাবারের পর একটি ছেলে এবং একটি মেয়ে লেকের কাছে গিয়ে একটি পাত্রে বসে। বাকি বন্ধুরা ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর তারা লেকের ওপারে থেকে কুমিরের শব্দ শুনতে পায়। দুজনেই একটু ভয় পায়, কিন্তু ভাবতে থাকে হয়তো অন্য কোনো প্রাণী হবে। ঠিক
ঠিক সেই সময় তারা একটি বিশাল কুমির দেখতে পায়, কিন্তু তারা ভেবেছিল এটি একটি বিশাল বড় মাছ মাত্র। যখন কুমিরটি ধীরে ধীরে তাদের দিকে আসছিল, মেয়েটি ভয়ে বলল, চলো এখানে থেকে তাড়াতাড়ি। কিন্তু ছেলেটি কুমিরটিকে বিশাল বড় মাছ মনে করছিল। ঠিক তখনই কুমিরটি হঠাৎ সেই ছেলেটিকে আক্রমণ করে এবং তাকে লেকে টেনে নিয়ে যায়। মেয়েটি ভয়ে বন্ধুদের কাছে পৌঁছায় এবং বলে, বিক্রমকে সেই কুমিরটি লেকে টেনে নিয়ে গেছে। এই কথা শুনে বাকি বন্ধুরাও ভয় পায় এবং লেকের কাছে যায়। বিক্রম কোথাও দেখা যাচ্ছিল না। ঠিক তখনই বিক্রমের কাটা মাথাটি মাটিতে পড়ে থাকতে দেখে। সবাই ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে। সবাই সেখান থেকে দৌড়ে গাড়িতে উঠে এবং নিজেদের মধ্যে কথা বলতে থাকে, আমরা সবাই পুরোপুরি বোকা। সেই লোকটির কথা শোনা উচিত ছিল। এখন কি হবে? রাহুল কিছু চিন্তা করে। সকাল অবধি তারা গাড়িতেই বসে থাকে। ঠিক তখনই তাড়াহুড়োর কারণে তাদের মোবাইল ফোন ক্যাম্পে ফেলে রেখে চলে গিয়েছিল। তারপর রাহুল এবং তার বন্ধু বাবু মোবাইল ফোনটি নিতে যায়। মোবাইল নেওয়ার পর রাহুল ও বাবু গাড়ির দিকে যাচ্ছিলেন। ঠিক তখনই তাদের সামনে কুমির দেখা দেয়। রাহুল কোনোভাবে গাড়িতে পৌঁছে যায়, কিন্তু বাবু কুমিরের শিকার হয়ে যায়। কুমিরটি গাড়ির কাছে আসে এবং তারপর গাড়িটি উল্টে দেয়। কোনো মতে তারা গাড়ি থেকে বের হয় এবং সেখান থেকে পালাতে থাকে। দৌড়ে জঙ্গলের দিকে পৌঁছে যায়। কুমিরটিও তাদের পিছু নেয়। তারা এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে চারজন ভিন্ন ভিন্ন দিকে দৌড়াতে থাকে। একটি মেয়েকে কুমির আক্রমণ করতে যাচ্ছিল। ঠিক তখনই একটি তীর জোরে এসে কুমিরের গায়ে লাগে। কুমিরটি সেখানে আহত হয়ে যায় এবং সেই পাহাড়ের রাস্তায় দেখা লোকটি কুমিরটিকে তীর মেরেছিল, যিনি এই এলাকায় পিকনিক করতে বারণ করেছিলেন। সেই লোকটি আবার তার তীর দিয়ে কুমিরটিকে মেরে মেয়েটিকে বাঁচালেন। বাকি বন্ধুরাও সেখানে পৌঁছে এবং লোকটিকে অনেক ধন্যবাদ জানায়। এইভাবে তারা কুমির থেকে মুক্তি পায়। এই ঘটনার পরে বাকি বন্ধুরা বুঝতে পারে যে পাহাড়ি এলাকায় ছোট লেকগুলির পাশে ঘুরতে যাওয়া খুব বিপজ্জনক হতে পারে এবং তারা তাদের চোখের সামনে দেখা শিক্ষাটি মনে রেখে সেখান থেকে ফিরে যায়। তবে বন্ধুরা, এই গল্প থেকে আমাদের শেখার আছে যে আমাদের যে কোনো বিপদের সময় সতর্ক থাকতে হবে এবং বন্ধুদের সাহায্য করা খুবই গুরুত্বপূর্ণ। সব সময় বন্ধুদের সাথে মিলেমিশে যে কোনো সমস্যার সমাধান করা উচিত এবং নিজেদের নিরাপত্তার কথা ভেবে বড়দের পরামর্শের গুরুত্ব দেওয়া উচিত। বিপজ্জনক জঙ্গলের থেকে দূরে থাকাটাই নিরাপদ। আজকের গল্প এখানে শেষ হয়। আবার নতুন গল্প নিয়ে দেখা হবে। ধন্যবাদ।